আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ সুখবর বলতে পারেন এটি। কারণ অর্থমন্ত্রী বলেছেন, একীভূত 5 ইসলামী ব্যাংককে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ। সংসদেই দাঁড়িয়ে এই ঘোষণাটি প্রকাশ করেছেন। যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি নিয়ে এসেছি। একটু ধৈর্য ধরে পুরো নিউজটি যদি আপনি শোনেন, বিস্তারিত বুঝতে পারবেন। আপনারা যারা 5 ব্যাংকের গ্রাহক সহ ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন নিউজ সংগ্রহ করে সবার আগে প্রকাশ করি এই চ্যানেলের মাধ্যমে। ব্যাংকিং খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিত করতে সরকার নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর অংশ হিসেবে 5টি সমস্যাপীড়িত ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। একই সঙ্গে আমানতকারীদের আস্থা বাড়াতে সুরক্ষিত আমানতের সীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। লুৎফর রহমান জানতে চান, ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কোনো বিশেষ পদক্ষেপ নিয়েছে কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ব্যাংক রেজুলেশন আইন 2026 কার্যকর করা হয়েছে। এই কাঠামোর আওতায় 5টি সমস্যাপীড়িত ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে, যা ব্যাংক খাতে সংস্কারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, আমানত সুরক্ষা আইন 2026-এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকায় উন্নতি করা হয়েছে। এর আগে ফাইন্যান্স কোম্পানিগুলোর আমানতকারীরা এই সুরক্ষার বাইরে থাকলেও বর্তমানে তাদেরও এর আওতায় আনা হয়েছে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। অর্থমন্ত্রী কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন।